পুরান ঢাকার বাকরখানি পছন্দ করে না এমন মানুষ মেলা খুবই দায়। তবে সেই বাকরখানি যদি হয় হাতে তৈরি তাহলে তো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে সেই বিখ্যাত পুরান ঢাকার বাকরখানি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হচ্ছে 1 টেবিল চামচ তেল। সো এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, না হলে কিন্তু ডোটা আমাদের ভালো হবে না। সো এই পর্যায়ে একটু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেবেন। তারপরে হচ্ছে একদম ভালো করে মাখার পরে আমরা এখানে পানি ইউজ করব, তবে পানিটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আর দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা একদম পারফেক্ট তেল একজব করে নিয়েছে, খুব ঝরঝরা হয়ে গেছে। সো এখন দিয়ে দিচ্ছি আমরা পানি। আর পানিটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, এভাবে বারে বারে দিতে হবে। আর হচ্ছে একটা আমাদের যে নর্মাল রুটি বানানোর যে ডোটা আছে সেই ডোর তুলনায় একটু নরম হবে আটাটা। তো দেখতে পাইলেন আটাটা কি পরিমাণ নরম হয়েছে। সো এখন জাস্ট আমি এটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের মতো। আর যতক্ষণ আপনি রেস্টে রাখবেন না ততক্ষণে কিন্তু রুটির আটাটা একদম সফট হয়ে যাবে, আরও সফট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের আটাটা কিন্তু অলরেডি সফট হয়ে গেছে। সো এখন এই আটাটা দিয়ে কিন্তু সম্পূর্ণ আটাটা দিয়ে একটা বড় জায়গা নিতে হবে। আপনার টেবিল নেন বা যেটাই নেন, সো বড় যতটুকুন বড় করা যায় সেই অনুযায়ী একটা বড় রুটি বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এর মধ্যে আমরা যেই মিক্সটা ইউজ করছি সেটা হচ্ছে নর্মাল রান্নার সয়াবিন তেল আর হচ্ছে ডালডা। সো আমি নিয়েছি ভেজিটেবল শর্টেনিং, আপনারা বাংলাদেশে যারা আছেন তারা ডালডা ইউজ করতে পারেন। সো ভেজিটেবল শর্টেনিং আর তেলের মিশ্রণটাকে জাস্ট আমি আগে প্রলেপের মতো দিয়ে দেন হচ্ছে এখানে শুকনা ময়দা দিয়ে আবার প্রলেপ করে নিয়েছি। যাই স্কিনে দেখে আসলে বুঝতে হবে, বলে আসলে কতটুকু বোঝানো যাবে আমি জানি না। সো আবারও হচ্ছে সেই তেলের মিশ্রণ, আবারও হচ্ছে ময়দা। সো এভাবে করে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে 2টা করে স্টেপ আমি করেছি। এভাবে করে প্রত্যেকটা লেয়ার ফোল্ড করে নিতে হবে, আর অবশ্যই স্কিনে লক্ষ্য করে আপনাকে বুঝতে হবে। এখন হচ্ছে রুটিটাকে মুড়িয়ে জাস্ট দেখতেই পাচ্ছেন একটা চাঁদের মতো করে ফেলেছি। রুটিটাকে 2 তুর করেছি, যেটাকে বলে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করার পরেও সেম প্রসেস, তেলের মিশ্রণ দেন হচ্ছে ময়দা, আবারও তেলের মিশ্রণ আবারও ময়দা, এভাবে করে 2বার কিন্তু প্রত্যেকটা লেয়ারে 2টা স্টেপ করে দিতে হবে। অবশ্যই 2টা স্টেপ দিবেন, তাহলে কিন্তু বাকরখানির ভাঁজগুলা খুবই চমৎকার ভাবে ফুলবে, না হলে কিন্তু অত একটা ভালো আসবে না। আসলে বলে বোঝাতে পারবো কিনা আমি জানি না। ভাঁজটা আসলে একবারে নিজের চোখে দেখে দেখে করতে হবে। আর যদি আপনাদের বানানোর সমস্যা হয় তাহলে অবশ্যই যখন বানাবেন ঠিক সে পর্যায়ে আমার ভিডিওটা সামনে ছেড়ে দিয়ে বানাতে পারেন। তো যাই হোক, এভাবে করে আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে 2বার তেল আর হচ্ছে ময়দা দিয়ে সেট করে নিয়েছি। আর ময়দাটা এভাবে দিতে হবে যাতে ময়দাটা তেলে সোপ করে ফেলে। আবারও তেলের মিশ্রণ, আবারও ময়দা। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমি আসলে নর্মালি ব্লগ শেয়ার করি, তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করলাম। আমি এটা মাঝে মধ্যেই বানাই, বাট এবার অনেক দিন গ্যাপ করে বানাইলাম, তাই হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু শেয়ার করবেন। আপনাদের পাশাপাশি যারা পারে না সেই আপু ভাইয়াদের উপকার হবে, বিশেষ করে আমাদের মতো প্রবাসে যারা আছে। বাংলাদেশে কিন্তু আপনারা চাইলেই ইজিলি কিনতে পেয়ে যান, আমরা সেটা কখনোই পাই। সো দেখতে পাচ্ছেন কিভাবে বাসটা দিচ্ছি, আসলে বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, স্কিনে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। আর এই পর্যায়ে খুব চেপে চেপে একটু করতে হবে। সো অনেকটা হচ্ছে ভ্যানিটি ব্যাগের মতো ভাবে ডিজাইনটা হয়েছে, তো এই পর্যায়ে একদম চেপে চেপে ভাঁজ করতে হবে। আর অবশ্যই আপনারা বাকরখানির সাইজ অনুযায়ী লেচিগুলা কেটে নেবেন। তো লেচিগুলা কাটার পরে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, এটাই হচ্ছে ফাইনাল ভাঁজ। এই ভাঁজটা যত সুন্দর করে দিতে পারবেন আপনার বাকরখানিগুলোও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। সো যেই এদ্র ছদ্র যে সাইডটা আছে সেই সাইডটাকে একদম টেনে নিচে দিয়ে দিতে হবে, আর উপরের সাইডটা কিন্তু একদম প্লেন রাখতে হবে। সো আমার আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন, আসলে বলে অতটা বোঝানো যায় না। সো এইভাবে করে আমি জাস্ট সবগুলো আবার একটু রেখে দিয়ে সব করে নেওয়ার পরে হচ্ছে বেলে নিতে হবে। সো এই পর্যায়ে আমি বেলে নিচ্ছি ঠিক
বড়াটা আমরা যে পুরুত্ব করে বেলি তার থেকে একটুখানি মোটা করে আপনারা সবাই কম বেশি বাঘরখানি শেপটা জানেন। সো এটা কিন্তু বেক হওয়ার পর আরেকটু ফুলবে, সো সেই অনুযায়ী কিন্তু বেক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে বাঘরখানির মতো একটু শেপও দিয়ে নিলাম। সো যাই হোক, সব কিছু শেষ, এখন হচ্ছে ফাইনাল স্টেপ বেক করার পালা। আপনারা চাইলে চুলায়ও করতে পারেন, তবে সেক্ষেত্রে মিডিয়াম হিট দিতে হবে। আর হচ্ছে আমি ওভেনে করছি, আমি 30 মিনিট দিয়ে দিয়েছি 128 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর অনেকে ওভেনে থাকে 350 ডিগ্রি ফারেনহাইটে। সো দেখতেই পাইলেন আমার বাঘরখানিগুলো চমৎকারভাবে ফুলে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে করে বাসায় সবাই বানিয়ে সবাই বাসার মধ্যে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।